54 কদমতলা বিধানসভা কেন্দ্রের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনী জনসভায় উপস্থিত যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী, সংখ্যালঘু মোর্চার সভাপতি সহ একাধিক নেতৃত্বগণ। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় 54 কদমতলা বিধানসভা কেন্দ্রের বাঘন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ময়দানে। বাঘন গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন ওয়ার্ড এলাকা থেকে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকগণ সুবিশাল মিছিল করে সভাস্থলে আসেন। এই মিছিলগুলোতে সংখ্যালঘু অংশের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া, জেলা সভাপতি কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা পঞ্চায়েত সমিতির 6 নং আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সুব্রত দেব, জেলা পরিষদের 2 নং আসনের মনোনীত প্রার্থী মামুনি রায় সহ অন্যান্য নেতৃত্বরা। নির্বাচনী সভায় কর্মী সমর্থক এবং জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। আর ওই কমিউনিস্ট নেতারা 25 বছর বলতো যে আমাদের রাজ্যে নাকি আর কংগ্রেসকে ফিরিয়ে আনা যাবে না, বলতো জোরকে দিলে ভোট, চাইটালে বুঝিপুর। আজ যখন কমিউনিস্টরা তাদের পায়ের নিচে মাটি সরে গেছে, পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, যাওয়ার রাস্তা নেই, নিজেদের ক্ষমতাটা ধরে রাখতে হবে, নিজেদের আসনটা ধরে রাখতে হবে, তারা ওই একসঙ্গে কংগ্রেস সিপিএম এক জায়গায় এসে আপনারা তার জবাব দেবেন। আজকের এই সভার মাধ্যমে প্রত্যেকটা মানুষ যারা আজও বাড়িতে রয়েছে তাদেরকে গিয়ে বলবেন যে ভারতীয় জনতা পার্টির এই 5 বছরে এই রাজ্যের যে উন্নয়ন হয়েছে তার উপর নির্ভর করে ওই ভারতীয় জনতা পার্টিদেরকে প্রার্থীদেরকে ভোট দেয়। আজ যখন এই কদমতলার রাস্তাটা হচ্ছে, বিশেষ কারণে সেই রাস্তাটা বন্ধ হয়ে আছে, নতুবা কদমতলা থেকে কৈলাসহর যেতে মাত্র আধা ঘন্টা সময় লাগবে। আজ কৈলাসহর থেকে আমরা যখন আগরতলা যাই মাত্র 2 ঘন্টাতে চলে যাই, আর ধর্মনগর থেকে কৈলাসহর যেতে মাত্র 20 মিনিট সময় লাগে। এই বিস্তৃত রাস্তার কাজের সময় হয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার করছে। প্রত্যেকটা জায়গায় গরিব মানুষের জীবন মান উন্নয়নের জন্য সার্বিকভাবে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। আমরা চাই এই বাগান এলাকায় পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি হবে এবং ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত আমাদের মানুষের পাশে থেকে মানুষ উন্নয়নের জন্য কাজ করবে। কমিউনিস্টের নেতাদের একটাই স্লোগান, ওই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কমিউনিস্ট নেতাদের জিজ্ঞাসা করবে কাদের লড়াই? ওই কমিউনিস্টের 25 বছরে দেখেছি বাগানের সময় ফুলবাড়ির লড়াই লাগিয়েছে, ফুলবাড়ির সঙ্গে কুর্তির লড়াই লাগিয়েছে, পাড়াতে পাড়াতে লড়াই লাগিয়েছে, ভাইয়ে ভাইয়ে লড়াই লাগিয়েছে, হিন্দুতে মুসলমানের সঙ্গে লড়াই লাগিয়েছে, কাকারের সঙ্গে ভাতিজার লড়াই লাগিয়েছে, মামার সঙ্গে ভাগ্নের লড়াই লাগিয়েছে। ওই লড়াই সংগ্রামের স্লোগান দিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে। মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিয়ে ক্ষমতা ধরে রাখা একটাই তাদের মন্ত্র ছিল। তার জন্য কমিউনিস্টকে মানুষ 2018 সালে বর্জন করেছে। কমিউনিস্টের যার রাজ্যের থেকে তারা শুরু করেছিল পশ্চিমবঙ্গ, সেই রাজ্যে একটা আসন এবার পায়নি। লোকসভাতে মানুষ ঝাড়ু দিয়ে বিদায় করে দিয়েছে কমিউনিস্টকে। আজকে ওই একটা আসন পায়নি লোকসভাতে, সেখানে তাদেরকে বিদায় করে দিয়েছে, মানুষ তাদেরকে বর্জন করেছে। এই রাজ্যের মানুষও 2023 সালে তাদেরকে বর্জন করেছে। 2023 সালে যেমন বর্জন করেছে, লোকসভাতে আপনারা দেখেছেন আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। আমরা এবার আশা করছি আমাদের এই পঞ্চায়েত নির্বাচনে আমরা আমাদের সকল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করব। আর আপনাদের যিনি পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন সুব্রত দেব, আপনারা জানেন এই কদমতলার প্রাণকেন্দ্রে যারা বাড়ি, উনার রাজনীতিটা ভারতীয় জনতা পার্টি 2018 সালে শুরু হয়নি। উনার সেই ছাত্র জীবন থেকে, সেই বাল্যকাল থেকে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, যার বয়স এখন 70 ছুঁই ছুঁই। জীবনের সেই ছাত্র জীবন থেকে রাজনীতিটা শুরু করেছিলেন হিন্দু মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কদমতলার উন্নয়নে, বাগানের উন্নয়নে, এই কদমতলার প্রত্যেকটা প্রান্তের মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এরকম সজ্জন মানুষ যারা মানুষের জীবনে শুধু রাজনীতি নয়, মানুষের সুখ দুঃখের সাথী যারা থাকে, মানুষের আপদে বিপদে যারা মানুষের পাশে দাঁড়ায়, তাদের মতো প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে ইতিহাস তৈরি করবেন আপনারা। আমার ধারণা ছিল না, আমাকে বললো ভাই ওই দেখো বাড়িতে গাছ দেখছো, এই গাছগুলো হচ্ছে আগর গাছ। এগুলো 1 বছর নয়, এগুলো আমরা 100 বছর ধরে এটার উপরে নির্ভর করে
পরিবার লালন পালন করি আমরা, এটাই আমাদের বিজনেস, এটা করি আমরা, আমাদের জীবিকা লালন পালন করি। আমি বলেছিলাম সমস্যাটা কি, বলে এই সমস্যাটা হচ্ছে আমরা যাকে ভোট দিয়েছি, আমরা এখানে যাকে ভোট দিয়েছি ফজলুর রহমান 35 বছর ভোট দিয়েছেন আপনারা লাগাতার, 35 বছর ওনাকে জিতিয়েছেন, ওনাকে মন্ত্রী বানিয়েছেন, তিনি গণমন্ত্রী ছিল। অথচ আপনারা গরিব মানুষের সেদিনের দুঃখটাকেও বুঝেনি। আপনারা গরিব মানুষ যারা ওই আগার গাছ কেটে বিক্রি করার অধিকার ছিল না। আমি অন্য বিধানসভায় যখন কথাটা বলি সেখানে মানুষের গল্প ভাবে, কিন্তু আপনারা তার সাক্ষী রয়েছেন। ওই 2018 সালের আগে আগর গাছ কাটলে পুলিশ গিয়ে বাড়িতে হানা দিত, ফরেস্টারকে পয়সা দিতে হতো। আগর অয়েল বিক্রি করার জন্য আসামে হুজাই গিয়ে আসাম পুলিশকে পয়সা দিতে হতো। আমি সেদিন 2018 সালে বলেছিলাম আপনার ওই সংখ্যালঘু বিধায়ক, আপনারা মন্ত্রী ফজলুর রহমান যে কাজটা করেনি, আমি আমাদের রাজ্য সরকার আসলে আমি সে কাজটা করে দেব। আমি আমাদের সরকার আসার পর আমি 2 বছরের মাথায় আগর পলিসি এনে দিয়েছি, আর আগরের লাইসেন্স দেওয়া হয়েছে। আজ এখানকার আগর ব্যবসায়ীরা আগরতলা শহর দিল্লিতে বিদেশের মাটিতে গিয়ে ব্যবসা করছে। এই কদমতলার অসংখ্য আগর ব্যবসায়ীরা আগরতলাতে পলটাওয়ারকে বিজনেস সামিটে শামিল হয়েছে। মিডল ইস্ট থেকে বড় বড় আগর ব্যবসায়ীরা এসে আর সবাই মিলে একসঙ্গে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার পেয়েছে, সম্মান পেয়েছে। আর ওই আগর ব্যবসাটা লুকিয়ে করতে হয় না, মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে ব্যবসাটা করতে পারে। ওই মুসলমান বিধায়ক যাকে আপনার ভোট দিয়েছিলেন 35 বছর, তিনি সেই কাজটা করে, আপনার ভাই হিন্দু ভাই সেই কাজটা করে দিয়েছে। এই লোকসভার আগেই আপনারা দেখেছেন একটা বড়গুলো একটা বড় মার্কেট তৈরি হবে, আগরের মার্কেট তৈরি হবে, সেখানে তার জন্য ভূমি পূজন হয়েছে, সেখানে শিলান্যাস হয়েছে, এটা কাজ শুরু হবে। সেখানে বিশাল বড় আগরের মার্কেট হলে আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা আগর সম্বন্ধিত কাজ করে তাদের আর্থিকভাবে রোজগারের ব্যবস্থা হবে। সরকারের পরিকল্পনা রয়েছে, সরকারের পরিকল্পনা রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকা আসছে তার একটা বড় অংশের টাকা ওই আগরের মার্কেটের আগরের ডেভেলপমেন্টের জন্য খরচা করবে, আর সেটাতে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছে তারা আর্থিকভাবে সচ্ছল হবে। শুধুমাত্র আগর নয়, এই কদমতলাতে একটা ছোট্ট বাজার ছিল, আজ দেখবেন কদমতলা বাজারে কত সুন্দর রাস্তা হচ্ছে ডিভাইডার দিয়ে, ওইটা আপনাদের ওই যাদেরকে 35 বছর জিতিয়েছে তারা করেনি। কদমতলা স্কুল বলুন আর বিভিন্ন স্কুলের জন্য আন্দোলন করতে হয় না। বিগত 5 বছরে আপনাদের এখানে ভিরাঞ্জার পাই স্কুল, সেখানে ক্লাস 8 পর্যন্ত স্কুল ছিল, সেখানে ছাত্রছাত্রী বলছিলেন স্যার সেটা যদি হাই স্কুল করে দেন তাহলে আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে বাইরে যেতে হবে না। আন্দোলন মিছিল মিটিং নেই, সেই স্কুলটা সঙ্গে সঙ্গে আমরা হাই স্কুলে উন্নত করে দিয়েছি। আমরা আপনাদের পশ্চিম দিকে যেখানে আমাদের রানীর বাড়ি ওখানে একটা স্কুল, সেখানকার ছাত্ররা ধর্মনগরকে ভর্তি হতে হবে, সেখানে ব্যবস্থা নেই। ওই স্কুলটা সময় ধরেছে হাই সেকেন্ডারি করে দিলে পরে আমাদের ছেলেমেয়েরা বাইরে যেতে হবে না। আন্দোলন মিছিল মিটিং করতে হয়নি, ওই স্কুলটা হাই সেকেন্ডারি করে দেওয়া হয়েছে। সংখ্যালঘু মানুষের জন্য আপনাদের মনে আছে 2023 সালের বিধানসভার আগে আমরা আমাদের মাইনরিটি হোস্টেল ফুলবাড়িতে আমরা উদ্বোধন করে দিয়েছি। আরেকদিকে এসসিদের জন্য কৈলাস শহরে বিশাল বড় এসসিদের জন্য ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল তৈরি হচ্ছে। সার্বিকভাবে আমাদের রাজ্যের মানুষের জীবন মান উন্নয়ন হোক তার কাজ শুরু হয়েছে। এই কদমতলা বিধানসভায় অনেকগুলো চা বাগান রয়েছে, ওই চা শ্রমিক পরিবারদেরকে কমিউনিস্ট নেতারা যখনই কোনো সভা করতেন কদমতলার মাঠে, সেখানে মানুষ ভর্তি করতে, মাঠ ভর্তি করার জন্য কাকে চাই, ওই বাগানে ট্রাক্টর পাঠিয়ে বোঝাই করে মানুষের ভাষণ শুনিয়েছেন। লড়াই সংগ্রামের স্লোগান দিয়েছেন আপনারা, লড়াই সংগ্রামের স্লোগান দিয়েছেন, সেই একটু জল দিতে লড়াই সংগ্রামের স্লোগান দিয়েছেন। 1 কিলো চিনির জন্য মিছিল করতে হতো রাস্তায়, বলতেন 1 কিলো চিনি দিতে হবে, নয়তো আন্দোলন চলছে ওই কমিউনিস্টের সরকার। আজ প্রত্যেকটা গরিব মানুষ 5 কিলো করে রেশন পাচ্ছেন, 5 কিলো করে 25,76,000 পরিবার যারা আমাদের রাজ্যের জনসংখ্যা, তাদেরকে 5 কিলো করে রেশন দেন। প্রত্যেক 4 জনের পরিবার 20 কিলো চাল আনছেন। আজ 6 জনের পরিবার 30 কিলো চাল নিয়ে আসছেন ফ্রিতে রেশন থেকে। কোনো আন্দোলন মিছিল মিটিং নেই, প্রত্যেকের জন্য ঘর। কমিউনিস্টের 25 বছরে একদিকে যেখানে 56,000 ঘর করেছে, আরেকদিকে যদি আমরা দেখি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার 5 বছরে 3,75,000 গ্রামীণ ঘর করেছে। শহরকে মিলিয়ে নিলে 5 লাখের উপর ঘর হয়েছে। আর জল জীবন মিশনের বাড়ির সামনে জলের কানেকশন লেগেছে। ওই কমিউনিস্ট নেতা থেকে জিজ্ঞাসা করবেন যে আপনারা তো 25 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা কি করেছেন?